মা তুমি দাঁড়াও, আমি চাবিটা নেই। 1 মিনিট দাঁড়াও, স্কুটি নিয়ে কোথায় যাচ্ছ? মা আর আমি বোনের বাড়ি যাচ্ছি। আমিও কিন্তু আমার একটা বন্ধুর বাড়ি যাবো। ঠিক আছে, আমি ফিরে এলে তারপর না হয় তুমি যেও। শোনো, গাড়িটা আমার বাবা আমাকে কিনে দিয়েছি, তুমি এমন আভাব দেখাচ্ছ মনে হচ্ছে যেন তুমি কিনেছো। আচ্ছা তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমি কিংবা আমার বাবা কেউ কিন্তু গাড়িটা চাইনি, উনি নিজেই গাড়িটা দিয়েছে। গাড়িটা দিয়েছে কাকে? আমাকে। আমি চালাবো, তা তুমি নিচ্ছ কেন? বৌমা, তোমার বাবা যৌতুক দিয়েছে বলে কি আমার ছেলের মাথা কিনে নিয়েছে? আর তুমি পড়াশোনা শিখাচ্ছ ঠিক কথা, কিন্তু তোমার শিক্ষা হয়নি। শুনুন মা, বিয়ের পর যে প্রথম ব্যবহারটা দেখেছিলেন ওটা আমার বাপের বাড়ির শিক্ষা, আর এখন যে আচরণটা দেখছেন এটা আপনাদের থেকে শেখা। হাসপাতাল থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আর তুমি যেখানে বসে বড় বড় কথা বলছো সেটা কিন্তু দীপায়নের বাবা। উনি কত কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছেন, আর আমাকে তুমি অপমান করছো। যখন বিয়ে করে এসেছিলাম তখন তো দেখে মনে হচ্ছিল যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না, আর যত দিন যাচ্ছে তোমার আসল রূপ বের করছো। আমার কথা বাদ দিন, আপনি আপনার মেয়েকে ভালো শিক্ষা দিতে পেরেছেন? নিশ্চয়ই পেরেছি, তাই তো আমার মেয়ে মন দিয়ে আমার সাথে সংসার করছে। দাঁড়ান, আপনাকে মনে করে দিই, 2 দিন আগে আপনি তিথিকে কি বোঝাচ্ছিলেন? কি রে তিথি, খুব ব্যস্ত বোধহয়, সকাল থেকে কই একবারও ফোন করলি না? এই তো মা, সবে রান্না বসালাম। গ্রাম থেকে আমার শ্বশুর শাশুড়ি এসেছে। না তুই পরীক্ষা চলছে বলে আমরা গেলাম না, আর তুই তো শ্বশুর শাশুড়িকে বারণ করতে পারলি না? কদিন আগেই তো ঘুরে গেল। ওনারা তো ঘন ঘন আসে না, 2 মাস 3 মাস পর পর আসে। ওটাও যদি বারণ করি তাহলে খারাপ দেখায় না? দেখ, টাকার দরকার বলে মনে হয় এসেছে। আমি বলছি একদম দিবি না। আর তো দুটো ছেলে আছে, সেখানে যাক না। তোদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? তুই সব একাই দায়িত্ব নিবি কেন? আমি তো এখন যথেষ্ট বড় হয়েছি, তাই আমার ভালোটা আমাকেই বুঝতে দাও। দেখ, ছেলে মেয়ের সুখের চিন্তা প্রত্যেক মাই করে, তোর ভালোর জন্যই বলেছি। এখন মানা না মানা তোর ব্যাপার। মা তুমি সত্যি কি কথাগুলো বলেছো? আর যদি বলে থাকো তাহলে সোমবার ঠিক কথা বলেছে, এটা তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না। সরি, মাকে বোঝানোর জন্য আমাকে এই নাটকটা করতে হয়েছে। চলো মা। জুতো মেরে গরু দাঁড়ার করতে হবে না, এত কিছুর পরে আমার গাড়ি লাগবে না, আমি বাসায় চলে যাবো।